বিচি কলা। বিচি কলা হয়তো বা অনেকে চেনেন না বা অনেকে খানই। বিশেষ করে এখনকার যারা আছেন অনেকে তো বিচি কলা খায় না। অনেকের বাগান আছে, নিজেদের বাড়িতে কলা আছে, কিন্তু খেতে চায় না। বিশেষ করে বাচ্চারা বিচি কলা খেতে চায় না। আবার বড়রাই অনেকে বিচি কলা খেতে চায় না, কারণ বিচি কলাতে থাকে প্রচুর পরিমাণে বীজ। বিচি কলাতে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা। পটাশিয়ামে ভরপুর বিচি কলা। বিচি কলা ওজন কমায়। বিচি কলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ভিটামিন এ, বি, সি, ডি বিচি কলাতে আছে। এবং প্রচণ্ড গরমে বিচি কলা শরীরকে ঠান্ডা রাখতে সহায়ক। বিচি কলার সবথেকে বড় উপকারিতার বিষয়টা হচ্ছে বিচি কলা সারবিষ মুক্ত। কারণ বিচি কলা যে কোনো জায়গায় অবহেলায় অনাদারে পড়ে থাকলে অনায়াসে এই কলা গাছটি জন্মে যায় এবং সে তার ফল দেয় তার সময় মতন। এই জন্য আপনি যদি বিচি কলা খান, কখনোই আপনার এটার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কোনো ক্ষতি হবে না এবং আপনি থাকবেন সুস্থ। শুধু বিচির জন্য অনেকেই কলাটি খেতে চান না, তবে এই কলাটি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। তবে যারা এখনও বিচি কলা খাননি তারা কিন্তু বিচি কলা খেতে পারেন এবং বিচি কলার মোচা, বিচি কলার থোড় খেতে ভীষণ সুস্বাদু। আপনি যখন অন্যান্য কলার থোড় খাবেন বা মোচা খাবেন, সেই কলার থোড় মোচা একটু কষ্টে লাগবে বা তিতো তিতো ভাব লাগবে। তবে বিচি কলার থোড় বা মোচা যদি আপনি খান, সেটি কিন্তু খেতে অসাধারণ। তো আপনাদের বাড়িতে যদি কোনো কলা গাছ থাকে বা কলার বাগান থাকে, এক কোণায় কিন্তু একটি বিচি কলার গাছ লাগালেই পারেন। সেটি কিন্তু আপনার সন্তানের বা আপনার স্বাস্থ্যের উপকারিতা হবে। আজকে অনেক তো হলো বিচি কলা নিয়ে পরিচয় পর্ব। তো রেসিপিতে চলে যাই। আজকে আমরা করব বিচি কলার পিঠা। অনেকের বাড়িতে বিচি কলা গাছ আছে, তারা খায় না, বিরক্ত হয় বিচির জন্য এবং এই কলাটি ফেলে দেয়। কলাটি অনায়াসে পচে যায়। অনেকের চক্ষুশূল, অনেকের বিরক্তির কারণ হয়ে যায় বিচি কলা। কী কলা হয়েছে, এত বীজ খাওয়া যায় না। তবে বিচি কলায় যেমন স্বাস্থ্য উপকারিতা আছে, এটি কিন্তু কাজে লাগিয়ে পিঠা তৈরি করতে পারেন। তো আজকে আমরা বিচি কলার পিঠা বানাচ্ছি। সেক্ষেত্রে আমরা বিচি কলার পিঠা বানানোর জন্য আমরা কিন্তু বিচি কলাটা চটকে সেটি একটা ঝাঁঝরির সাহায্যে সেটি আমরা কলার যে ক্লথ আছে সেটি বের করে নিয়েছি। তো এখানে নারকেলও নিয়ে নিয়েছি আমরা। এখন সুজি নিয়েছি, সুজিটা একটু ভেজে নিচ্ছি। তো সুজিটা যদি আমরা কাঁচা দিই, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। তো সেজন্য সুজিটা একটু তেলে দিলে সেটার একটা যে গন্ধ আছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, ভাজা ভাজা একটি গন্ধ আসবে। তো আমরা সুজিটা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিলাম কুচানো নারকেল। এখন এখানে দিয়ে নিচ্ছি ভেজে রাখা সুজিগুলো। সুজিটা ভেজে নিলে সুন্দর একটি সুঘ্রাণ আসে, খেতেও দারুণ লাগে। এখন এখানে দিয়ে নিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় 12 মাস আমি বাড়িতে রাখি এবং যখন ইচ্ছে তখন আমি যে কোনো রেসিপি বানিয়ে ফেলি, যে কোনো পিঠে বানিয়ে ফেলি। তো খেজুরের গুড় দিলে কিন্তু খেতে দারুণ লাগে, সুন্দর একটি সুঘ্রাণ আসে। চিনিটা অতটা আমি পছন্দ করি না, চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আপনারা কিন্তু চিনিটা পাল্টে গুড় খেতে পারেন। গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, সেটি খেজুরের গুড় হোক বা আখের গুড় হোক। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি নিইনি। কলার ক্লথ, সুজি এবং নারকেল এবং খেজুরের গুড়েই কিন্তু আমার হয়ে গেছে। কলাটা আমি একটু বেশি নিয়েছি, তো আপনারা কিন্তু কলা কম বেশি করে নিতে পারেন। আর কলা বেশি দিলে একটু টক টক ভাব হয়। তো যদি টক টক ভাবের পিঠা আপনারা না খেতে চান, তাহলে কলার পরিমাণটা কমিয়ে নিতে পারেন। তো বিচি কলা যেহেতু স্বাস্থ্যকর, তো আমি একটু বেশিই নিয়েছি আর আমার খেতে ভালোই লাগে। তো আমি কলা পাতা নিয়ে নিয়েছি। এখানে কলা পাতায় আমি দিয়ে নিয়েছি পুর। এখন একটা কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছি এবং এখানে আমি দিয়ে নিব এখন খেজুরের কাঁটা। আমি খেজুরের কাঁটা ব্যবহার করছি, আপনারা চাইলে টুথপিক ব্যবহার করতে পারেন, কারণ খেজুরের কাঁটা তো আর আসলে সবাই পাবে না, সবার বাড়িতে খেজুর গাছ থাকে না। আর যারা ঢাকা শহরে বসবাস করেন তারা তো খেজুরের কাঁটা পাওয়ার প্রশ্নই আসে না। তো টুথপিক দিয়ে নিতে পারেন এখানে।
এভাবে পাশগুলো আমি বন্ধ করে নিচ্ছি খেজুরের কাঁটা দিয়ে। একটু লম্বা করে নিয়েছি, সেলাইয়ের মতন করে দিয়েছি যেন বেরিয়ে না যায়। এই পিঠাটা খেতে দারুণ লাগে। তো আপনারা শুধু বিচা কলা না, আপনারা কিন্তু যে কোনো পাকা কলা দিয়ে, দুটো কলা হলে কিন্তু খুব দারুণ পিঠা হয়ে যায়। তো এভাবে কিন্তু পিঠা তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কারণ এই পিঠাগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। সরাসরি বাচ্চারা অনেক সময় কলা খেতে চায় না, তবে যখন আপনি নারকেল দিয়ে গুড় দিয়ে পিঠা বানিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু এটি খাবে এবং এটি স্বাস্থ্যকর। বাইরের খাবার যতটা এড়িয়ে চলা যায়, বাচ্চাদের বাইরের খাবার যতটা না দেওয়া যায় ততটাই ভালো। কারণ বাইরে যে পিৎজা, রোলস, তারপর বিভিন্ন রকম খাবার যখন বাইরে বিক্রি করে, সেটি কতটা স্বাস্থ্যকর আমরা কিন্তু কেউ জানি না। তো সেক্ষেত্রে অল্প অল্প করে বাচ্চাদের টিফিন নিয়ে যদি বাসা থেকে বাবা মারা খাবার তৈরি করে দেন, সেটি কিন্তু বাচ্চাটিকে অনেক স্বাস্থ্যবান রাখবে এবং তার স্মৃতি ভালো রাখবে যে তার মা তাকে মজার মজার খাবার খাইয়েছে। সে যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু তার মায়ের হাতের খাবার তার মনে গেঁথে যাবে। তো বাচ্চার সাথে সুন্দর সম্পর্ক করতে হলেও কিন্তু বাচ্চাদেরকে এভাবে করে খাবার তৈরি করে খাওয়ানো দরকার। যখন বাচ্চা বাহির থেকে খাবারটা কিনে খাবে, তখন কিন্তু আপনার প্রতি তার ভালোবাসার যে মাত্রাটা, সেটি কিন্তু অতটা থাকবে না যতটা আপনি বাসা থেকে তাকে বিভিন্ন রকম খাবার তৈরি করে দিবেন। তার সর্বদিক মন মানসিকতা, তার স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। প্রথম পিঠা হয়ে গেছে, দ্বিতীয় ভাগটা আমরা তুলে দিলাম চুলাতে। দ্বিতীয় ভাগটাও হয়ে গেছে। পিঠাটা দেখেন ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো এভাবে যদি আপনার সন্তানকে পিঠা বানিয়ে খাওয়ান বা বিভিন্ন রকম রেসিপি, শুধু পিঠা না, তখন কিন্তু সে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো পিঠা তো হয়ে গেল, এবার দেখে নিচ্ছি কি অবস্থা পিঠার ভেতরে। খুব চমৎকার পিঠা হয়েছে। আপনারা কিন্তু এভাবে পিঠা বানাতে পারেন বা যে কোনো রেসিপি তৈরি করতে পারেন। তো আমার এই পিঠা বানানো কেমন হলো এবং বিচা কলার পিঠা আপনারা প্রথম দেখলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ। আর একটা কথা, বিচা কলা কিন্তু খেতে ভুলবেন না, এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।